এনে তোর টাকা। হুম এটা এটা আমার কমিশন আছে, এটাও রেখে দে। তোকে ওখানে নিয়ে গিয়ে আমি ভুল করেছি, এটা তোর কাজ না। বিজয়, তুই বিদেশ যাওয়ার জন্য তৈরি হ। রেখে দাও দাদা। যখন আমরা কারোর কাছে সাহায্য চাই তখন সে অসম্মান করে, তখন তাকে কষ্ট বলে। এটা ঠিক সহ্য হয়ে যাবে। এই শোন, তুই এখনো পয়সা জমা করিসনি? না। আরে কতক্ষণ ধরে উনি বাইরে পড়ে থাকবেন? পয়সা জমা করবি তবে তো বেড পাবে। ওনাকে বাড়ি নিয়ে যাবি কি? কিছু তো ফয়সলা কর। দাদা, ওই টাকাগুলো দাও তো। এটা যথেষ্ট কিনা জানি না, কিন্তু আমার কাছে এটুকুই আছে। ধরো ধরো, চিকিৎসা করিয়ে নিও। থ্যাংক ইউ দাদা। বিজয়, ফোন কেনার কথা, পাসপোর্ট তৈরি করার কথা। পরের ম্যাচ কবে? বিজয়, বিজয় ওঠ। এই সব ঠিক আছে তো? কত দেরি আর? আমার ফোন কোথায়? এই, আমার ফোন কই? তোর হসপিটালে যাওয়া দরকার। আমার ফোন দে। কি করছে? বুঝতেই পারছি না কি হলো। এর মাথা খারাপ হয়ে যায়নি তো? হাই, আই এম কবিতা। আমি অনেক নাম ভেবেছিলাম, কিন্তু এই নামটা ভাবিনি। ও, তাহলে তুমি ভাবো। আচ্ছা, এই চোট তোমার কি করে লাগলো? এটা একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল অটোর সাথে। ওই অটোতে কোনো মেয়ে বসেছিল নাকি? পেছনে গিয়ে নাম্বার চাইতে চাইতে পড়ে গেলে? তোমায় ভেবে ফলো করছিলাম। ও, বুঝতে পারলাম। মিথ্যে বলো ঠিকই, কিন্তু বলতে পারো না। হুম। আজ আমি অনেক বড় ডক্টর হতাম, কিন্তু কম নম্বর আসার জন্য হলো না। এই সব কিছুর কারণ আমার পিসির মেয়েটা আমাকে ভীষণ হিংসে করে। এখন তো ও কলেজেও যায়। হুম? জানো তুমি, প্রত্যেকটা জিনিসে ও আমার থেকে এগিয়ে থাকতে চায়। সব সময় আমার সাথে কম্পিটিশন করে। আমি তো বুঝতেই পারি না ও আমার সাথে এমন বিহেভ কেন করে। ভীষণ জিদ্দি মেয়ে ও। পিসির কথাও শোনে না। বুঝি না পিসি কেন ওকে কিছু বলে না। চলো এখান থেকে যা যাক, আমার কাজ আছে। ওকে। আমাকে তুমি রাস্তায় নামিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। হুম। তুমি আমার একটা সাহায্য করবে? হ্যাঁ, বলো না, কি হেল্প চাই? ভুল বুঝো না প্লিজ। না না, বলো তো। প্রমিস? হ্যাঁ, প্রমিস। আর কিছু না, শুধু আমাকে 2 বোতল বিয়ার এনে দেবে। কি বললে? আমি ঠিক শুনতে পাইনি। আমাকে 2 বোতল বিয়ার এনে দেবে কি? বিয়ার? তুমি বিয়ার খাও? আমি ভাবলাম তুমি আমাকে বুঝবে, কিন্তু তুমিও আমাকে নেশাখোর ভেবেছো, তাই না? জানো আমাদের গ্রামে আমাদের ফ্যামিলির কত সম্মান? মন্দিরে প্রথম সম্মান আমাদের হয়। তুমি আমাকে দেখে এরকম বললে, এই কথা যদি ঠাকুমা জানতে পারে তাহলে বেঁচে থাকতেই মরে যাবে। আচ্ছা ছাড়ো, বসো। এই, কিন্তু বিয়ার কার জন্য? ওই আমার বিউটিশিয়ান বলেছিল বিয়ার দিয়ে চুল ধুলে সফটনেস এসে যায়, এই জন্য চাইছিলাম। সরি, আমি ভুল বুঝেছি। এখানে বিয়ারের দোকান কোথায় আমি তো ঠিক জানি না। রাইটে গিয়ে লেফটে সেকেন্ড শপ। তুমি কি করে জানলে সেটা? ওই আসতে যাতে দেখি তো, ওখানে প্রায়ই ঝগড়া হয়, ভীষণ বাজে গন্ধ আসে। চলো ঠিক আছে। বিজয়, স্ট্রং বিয়ার এনো প্লিজ। কি স্ট্রং বিয়ার? হ্যাঁ, ওতে চুল বেশি সফট হয়। হুম। তোকে তো আমি। ঠিক আছে, ঠিক আছে।
হ্যাঁ বলো। আমার মাথায় ভীষণ ব্যথা হচ্ছে, আমি দাঁড়াতেই পারছি না, আমার বমি আসছে। হ্যাঁ তাহলে তোমার বাবাকে ডাকো না। আমি বিয়ার খেয়েছি বিজয়। তুমি কি মদ খেয়ে তোমার বাবাকে ঘুম থেকে ওঠাও? কি বললে তুমি? এই তুমি চুল ধোয়ার জন্য বিয়ার আনিয়েছিলে না? হেয়ার ওয়াশ করতে করতে কিছুটা ভেতরেও চলে গেছে। কি করবে তুমি? মাথা ঘুরছে বিজয়। এই কি বললে তুমি? কিচ্ছু না। কিছু খেয়েছো? ভীষণ তেতো লাগছিল, এখন চকলেট খাচ্ছি। এই ওটা বাইরে ফেলে দাও, কেন? আরো নেশা হয়ে যাবে। ও ঠিক আছে কিচেনে যাও। কিচেনে? এই তুমি ঠিক হতে চাও না? তাহলে কিচেনে যাও। দাঁড়া। লেমন লেমন। আউচ! কবিতা কি হয়েছে মা? বাবা এসে গেছে। বলো জল খাচ্ছো? ওকে, আমি খাচ্ছি বাবা। আমি জল খাচ্ছি বাবা। থ্যাংক ইউ বিজয়, এখন ভালো লাগছে। ঠিক আছে এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমাকে সকালে ফোন করছি। দাঁড়াও না, শোনো না, আমার সাথে কথা বলো না প্লিজ। আমি কোনো মেয়ের সাথে এত কথা বলি না। তোমাকে কোথাও দেখেছি এ কথা বলেছিলাম না, সে কথা সত্যি ছিল। আমি সত্যি বলছি, আমি ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে। তোমার নাম্বার হারিয়ে আর কখনো খুঁজে পাবো সেটা ভাবিনি। কবিতা, ইটস সো বিউটিফুল। আজ কলেজে যাওনি? আমার কল কেন উঠালে না? লকারে ছিল, সরি। ও, কাল রাতে আমি তোমাকে অনেক টেনশন দিয়েছি না না? তো। ও, আজকে সকালে আমি দেখলাম আমি 1 ঘন্টা কথা বলেছি। না, 8 ঘন্টা কথা বলেছিলে। আর বাকি 8 ঘন্টা? তুমি ঘুমোচ্ছিলে আর আমি কথা বলছিলাম। ওই 8 ঘন্টাতে কি কথা হয়েছিল? তোমার কিচ্ছু মনে নেই নাকি? হুম, সত্যি বলছো? সত্যি কিচ্ছু মনে নেই। হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে পছন্দ করো। হ্যাঁ? আর বলেছিলে হ্যাঁ কখনো মিস করতে চাও না। হোয়াট? এটা শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু? স্টপ ইট। হে বদমাশ, আমি এরকম কিছু বলিনি। হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। ভেরি স্মার্ট। এই ইউনিফর্ম তোমাকে মানাচ্ছে না। কতদিন ধরে এরকম পয়সা চাইতে থাকবি? নতুন চাকরি দেখ না। চলো যাওয়া যাক। ওসব তো ঠিক আছে, কিন্তু অনেক রকমের প্রসেস আছে। আগে আপনাকে 3 লাখ টাকা ডিপোজিট করতে হবে। ওটা কাজ পাওয়ার পর স্যালারি থেকে কেটে নেবে, এটাই তো বলেছিলে তাই না? অ্যাব্রড যাওয়ার পর অনেক লোক কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ফার্স্টে পে করতে হবে। আই এম সরি। যেই দিন তুমি বাড়ির কাগজপত্র আনবে সেই দিন আমি তোমার সাথে যাব। তার আগে কিন্তু তুমি নিজের বাচ্চার মুখও দেখতে পারবে না।